সবাইকে জানাই উল্টো রথের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমি এই ভিডিওটা বহুদিন পরে পোস্ট করছি, রথ হয়ে যাওয়ার প্রায় অনেক দিন পরে। সেই ভয়েস ওভার দিয়ে যে আমি পোস্ট করবো আমার সেটাই আর মনে থাকে না। তো যাই হোক, ওই দিন তো বিভৎস বৃষ্টি হয়েছিল। উল্টো রথ সোজা রথ দুটো রথেই বিভৎস বৃষ্টি হয়েছিল। তো আমাদের বাড়ির সামনে বাড়ির ভিতরে সব জল জমে গেছিলো। আর আমার ওই দিন আমার বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন ছিল উল্টো রথের জন্য। তো আমি হিসেব মতো রেডি হয়ে বেরিয়েছিলাম, আর বেরিয়ে আমাকে এতটা জলের ওপর দিয়ে হাঁটতে হয়েছিল। যদিও আমি কোনো সেরকম ভালো জুতো পরে আসিনি, সেটাই ভালো। তো এখানে আমি ওদের বাড়িতে যাচ্ছিলাম। তবে ওই যে ছোটোবেলায় রথ দেখতে যাওয়ার আনন্দ আর বড়োবেলায় রথ দেখতে যাওয়ার আনন্দের মধ্যে অনেক পার্থক্য। তো এখানে আমি ওদের বাড়িতে চলে এসেছি। আর যেহেতু আমার আগের বছর আমি রথ দেখতে যাইনি, এছাড়া আমি এই বছরের সোজা রথেও যেতে পারিনি বৃষ্টির জন্য। ভাবলাম যে একটা অপরচুনিটি যখন এসছে এটা মিস করা যাবে না, তাই আমি গেছিলাম ওদের বাড়িতে। গিয়ে তো অনেক আনন্দ করেছি। আর এখানে ওদের বাড়ি থেকে যে রথটা বেরোয় সেটা ওখানেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে রথ দেখে যখন আবার ওদের বাড়িতে এসেছিলাম, তখন ছোটো ছোটো বাচ্চারা এই ছোটো ছোটো রথ নিয়ে এসেছিলো আর ওদের বাড়ি থেকে প্রসাদ নিয়ে যাচ্ছিলো। তো এখানে আন্টি আমার জন্য এই এতটা খিচুড়ি আর আলুর দম দিয়েছিল, যেটা খেতে তো একদম অমৃত ছিল। ভোগের প্রসাদ অবশ্যই সবসময় ভালো লাগবে খেতে। আর এই যে মিষ্টির দোকানটা দেখছো, এটা ওদেরই মিষ্টির দোকান। এখানে দেখো তখন জিলেপি ভাজা হচ্ছিল। আর আমি ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি কখন চলে আসে, তাই জন্য আমি টোটো ধরার অপেক্ষায় ছিলাম বাড়ি আসবো বলে। তবে আন্টি মা আর বুনুকেও বলেছিল, তো ওরা যেহেতু যেতে পারেনি তাই আন্টি ওদের জন্য আবার প্রসাদ দিয়েছিল। আবারও একটা বছরের অপেক্ষায় থাকলাম রথের জন্য। তো ব্যাস, এভাবেই আমার দিনটা গেল। ভালো লাগলে লাইক করে দিও, টাটা।